তো চট জলদি এরকম একটা রেসিপি বানিয়ে ফেলুন বাড়িতে বন্ধুরা। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে একটু অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে এই রেসিপিটা বানানোর জন্য মূল উপকরণ এগুলো মুরগির পা গিলা মেটে তো নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছে মা আলু, টমেটো, পেঁয়াজ আর একসঙ্গে আদা রসুন। এটা আমি তোমাদের কিভাবে বানাই দেখাবো। মা এখানে কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেবে। দিচ্ছে কিছুটা লবণ, দিয়ে দিচ্ছে কিছুটা হলুদ গুঁড়ো। তো ভালোভাবে লাল লাল করে আলুটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন মা আলুগুলো সব তুলে নেবে। এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ তেল। তো এই রান্নাটা বেশি তেল লাগে না বন্ধুরা। তো মা এখন দিয়ে দিচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তো টমেটো কুচিগুলো এখন দিয়ে দিচ্ছে। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবে। তো এই তেলের মধ্যে এখন দিয়ে দেবে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিল সেই আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি বাবাবাড়ি আসলেই মায়ের কাছে বলি যে এই রান্নাটা আমাকে করে খাওয়াও মা। তো মায়ের কাছে সেই আবদারটা আমার থেকেই থাকে। তো আমার হাজব্যান্ডও এটা ভালো খায়, তো তার জন্য তো দিয়ে দিচ্ছে এখন লঙ্কা গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণ। তো এখন ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে দেবে। এখন মা এটা ভালোভাবে নাড়াচাড়া দেবে। তো দেখুন এটা একদম কম তেল দিয়ে রান্না হচ্ছে, যেহেতু ওই গিলা মেটেটার মধ্যে তেল উঠবে তার জন্য একদম কম তেল দিয়েছে মা। বন্ধুরা মা এখন ওই গিলা মেটে পাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে অনেক কিছুই আছে, উইংস আছে, দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তো ভালোভাবে এটা কষাতে হবে, তারপরে এর থেকে অনেকটা পরিমাণ তেল উঠবে। তো মা এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো দিয়ে একসঙ্গে এটা কষিয়ে নেবে, তারপরে আলুটা এর মধ্যে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা ভেজে রেখেছিল আলুটা। তো দেখুন এখন কতটা পরিমাণ তেল উঠেছে, আরও ঢাকা দিয়ে রেখে দেবে। তো বন্ধুরা দেখুন মা এখানে ঢাকা দিয়ে রেখেছিল কিছুক্ষণ, তো এখন ঢাকাটা খুলে নিয়েছে। তো দেখুন কতটা তেল উঠেছে। তো আমার অনেক বন্ধুরা এটা খেতে ভালোবাসে, তো অনেক বন্ধুরা হয়তো এটা অনেকে ভালোবাসে না, কিন্তু এটা আমরা খুব ভালোবাসি খেতে। তো দেখুন এটা প্রায় কষানো হয়ে গেছে। তো এখন মা জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে, কারণ আলুটা সিদ্ধ হবে। তো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। বন্ধুরা দেখুন এটা কতটা তেল বেরিয়েছে। তো এটা একদম কষা কষা হবে, তো আর একটু ফুটবে। তো এটা কাঠের জাল, তার জন্য একটু ধোঁয়া হচ্ছে বন্ধুরা। তো কালারটা কত সুন্দর এসছে দেখুন, এখন হয়ে গেছে। তো এখন মা কিছুটা গরম মশলা দিয়ে দিল এখানে। তো এখন নামিয়ে নেবে, এখন নাড়াচাড়া দিয়ে নিল একটু। তো এখন এটা নামিয়ে নেবে। বন্ধুরা দেখুন আমার রেসিপিটি হয়ে গেছে। তো এটা রুটি বা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।